আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন গতকালকে যে আমি একটা অর্ডার দিয়েছিলাম, এটা ট্যাপ ট্যাপ সোপ প্যান্টটা, এটাও কিন্তু অলরেডি ট্যাপ সোপ পয়েন্টটা আপনার অলরেডি এটা ক্লেম অপশানটা এসে গেছে। ঠিক আছে, এই যে ট্যাপ কয়েন। এখন এটার মধ্যে কীভাবে কী করবেন আমি গতকালকে একটা ভিডিও সরকার দিয়েছিলাম। এখন আমি দেখি এখানে আপনাদেরকে কী অবস্থা। আমি কিন্তু এখানে কিছু ক্লেম করে ফেলেছি অলরেডি, দেখাইতেছে আপনাকে যে ইয়ার্ড অফ অপশানে আসবেন। এই যে দেখেন, আমি 1492টা টোকেন অলরেডি পেয়ে গেছি। তো বলা যায় না এটা, যেহেতু বাইন্যান্সেও যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন যদি এখানে ক্লিক দিই, এয়ারড্রপস ডিটেলসে ক্লিক দিই, তাহলে ওরা বলতেছে টাইম হলো গিয়া 11, এটা আমি ক্লেম যে করছি সেই টাইমটা আমাদের দেখাইতেছে। এখন এখান থেকে আপনি এই বিভিন্ন টাস্কগুলো এখানে কমপ্লিট করবেন, যেটা কালকে দেখাইছিলাম। তো টাস্কগুলো কমপ্লিট করে আপনি এখানে একটা টাস্ক আছে, এটা অলরেডি এইখানে যখন এই অবস্থাটা আসবে, এখানে কোথাও ক্লিক দিবেন না। এই যে 11 সেকেন্ড দেখাইতেছে, 11 সেকেন্ড পরে অটোমেটিক আপনাকে এখানে এই ক্লেমটা পুরো হয়ে যাবে। এখানে একটা সাবিও দিবে, আর প্লাস এই যে একটু কারণে কিন্তু অলরেডি একটা সাবি সহকারে আমি এই যে 30,000 টোকেন পাইছি অলরেডি। তো এখন এখানে যারা টাস্কগুলো আছে, এই টাস্কগুলো আপনারা করে নেবেন। ঠিক আছে, আমি করে দেখেছি যে ফলোতে ক্লিক দিলাম। এখন বিরক্ত করে এখানে আসবে, দেখুন তো পাখি দিবেন না ভাই, দেখুন তো পাখি দিলে কিন্তু আপনার আচ্ছা, যেটা বলছিলাম, এখানে এই টাস্কগুলো এখানে ক্লিক দিয়ে টাস্কগুলো পুরো করে নেবেন। ঠিক আছে, এই টাস্কগুলো এখনও এখানে হলো ডেলি টাস্ক। আপনি যদি ভিডিও দেখতে চান, নতুন করে আরেকটা ভিডিও অ্যাড হয়েছে, তো এই ভিডিওটা কীভাবে করতে হবে আমি বলতেছি। এখানে আচ্ছা, যেটা বলছিলাম, এখানে ভিডিওটা দেখার সময় ভিডিওটা দেখবেন, এইভাবে ক্লিক করে ভিডিওটা দেখবেন, ক্লিক করে ভিডিওটা দেখবেন, ভিডিও দেখে এরপরে একটা কোড দিবে, সেটা অক্ষর যেটা হোক, নাম্বার, এটা আপনি আলাদা নোট করে রাখবেন। নোট করে রেখে এখানে দিয়ে আমরা সাবমিটে ক্লিক দিবেন, তাহলে আপনার এই টোকেনটা ক্লেম হয়ে যাবে। এইভাবে টাস্কগুলো পুরো করবেন। এরপরে পরবর্তীতে আপনি এখানে টাস্কগুলো পুরো করলেন। আরেকটা টাস্ক হলো খুব জরুরি, সেটা হলো আপনার এখানে এই করতে হবে। আপনি এলিজিবল হওয়ার জন্য ওই টাস্কটা খুব জরুরি ছিল আর কি। এই টাস্কটা হইলো এখানে আপনাকে এই আপনার মোবাইলে যে আছে, এটা দেখতেছি আজকে টাস্কটা নাই। আচ্ছা যাই হোক, এটা এখন দরকার নাই আপনার। তাই এখন এই টাস্কগুলো পুরো করবেন। আর এখানে এসে আরও এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা দিয়ে আপনি এখানে এই মাইনিংটা ইনক্রিজ পার আওয়ার যে প্রফিটটা, এটা আরও ইনক্রিজ করবেন। কীভাবে? মনে করেন এখানে আমি একটা কাঠ আমি কিনতে যাব, এখানে আমার পয়েন্ট কিনে নিয়ে যাবে 34,245টা। আমি এখন এটা কিনতেছি না, যাই হোক। তো সাপোজ মনে করেন যে আমি এইটা কিনে দেখা একটু, হ্যাঁ, এই যে 100 টোকেন আমার নিয়ে যাবে গাড়িটা। আর এখানে এটা আপডেট হয়ে গেল, 1 লেভেল হইল। এটা প্রত্যেকটা কার্ড চেষ্টা করবেন এই 10 লেভেল পর্যন্ত করে ফেলতে, 10 লেভেল পর্যন্ত করে ফেলাবে। ঠিক আছে,
10 লেভেল পর্যন্ত করে বেড়াবেন, ঠিক আছে। এইগুলা কিন্তু একটা কার্ডের সাথে আরেকটা কার্ড সংযুক্ত আছে। এইটা আপডেট করলে আরেকটা কার্ড আপনার ওপেন হয়ে যাবে, না হয়তো লক অবস্থা দেখাবে, ঠিক আছে। এই হলো কাহিনিটা। তা এই জন্য আপনি এই কার্ডগুলো আনলক করে নেবেন। যত কার্ড আনলক করবেন আপনার এই ব্যালেন্সটা কিন্তু এনে কোনো দরকারই না। যে ব্যালেন্সটা আপনার দেখাইতেছে এটার উপর ভিত্তি করে আপনাকে টোকেন দিবে না। টোকেন দিবে আপনার পার আওয়ার কত, যেমন হামস্টারে যেমন পার আওয়ার প্রফিটের উপর ভিত্তি করে আপনাকে টোকেন দিবে, তদ্রুপ সেম এটা, ঠিক আছে। তো যাই হোক, এই যে এখানে কিন্তু কার্ডগুলো লক আছে, দেখেন এই লকগুলো খুলে যাবে অটোমেটিক। আপনি যে ওই কার্ডগুলো যেন আনলক করবেন, সাথে সাথে এই কার্ডগুলো খুলে যাবে। দেখেন খুলে যাচ্ছে, ঠিক আছে। এই যে আমি আপডেট করতেছি আর সাথে সাথে অন্য কার্ডটা খুলে যাচ্ছে। এরকমভাবে লেভেলগুলো আপ করবেন, আর একটা লেভেল আপ করবেন আর একটা লেভেল খুলে যাবে অটোমেটিক। আর এগুলো কিন্তু সময় আছে, আপনার কোনো এই যে আপডেটটা করছে সাথে সাথে আমি দিয়ে দিই, দেখেন লাল হয়ে গেছে, কারণ এটা সময় আছে। সময়টা শেষ করে 10 সেকেন্ড 12 সেকেন্ড পরে আবার আমি ট্রাই করলে ঠিকই আমাকে এটা দিচ্ছে, না হলে দিচ্ছে না, বুঝছেন। তো এটাও একটু দেখার বিষয়। আপনার মনে করেন না, এখানে আমি ক্লিক দিতেছি কি কাজ হয় না, কাজ হওয়ার তো সময় আছে। এই সময়টা যখন শেষ হবে তখন আপনি অটোমেটিক ক্লিক দিলেই আবার হয়ে যাবে, ঠিক আছে। যখন এটা যদি আবার ক্লিক দিই তো এটা কিন্তু আবার আপডেট হয়ে যাবে। এই যে আবার হয়েছে, সময় গেছে 20 সেকেন্ড সময় গেছে, এখন আবার দিচ্ছে, হয়ে গেছে। এভাবেই একটা আপডেট করবেন আর একটা লক খুলবে, একটা আপডেট করবেন আর একটা লক খুলবে। এটা হলো সিস্টেম। এখন এটা দেওয়া আছে কিন্তু প্রফিট পার আওয়ার। এখন এখানে বলতেছি বিটকয়েন BTC পেয়ারটা 17 লেভেল করতে হবে, করলে এই বিটকয়েন ক্যাশটা খুলে যাবে। আর এখানে বলতেছি কি প্লে টু আর্ন 17 লেভেল করতে হবে। প্লে টু আর্ন কোথায় আছে? BTC লেভেলটা এখানে বলতেছে 17 লেভেল করার জন্য। 11 লেভেল তো হয়ে গেছে, আমি 17 লেভেল করে দিই। প্লে টু আর্ন কার্ডটা, ওই কার্ডটা 10-17 লেভেল করতে হবে, করলে আরটা আপনার এই প্রফিট পার আওয়ারটা বাড়াইতে হবে কথা। আর ডেলি কম্বো আছে, ঠিক আছে, ডেলি কম্বো আছে, এখানে প্রায় 3 মিলিয়ন টোকেন পাওয়া যেতে পারে একটাই। তা এখন ডেলি কম্বোটার এটা আমি যদি পাই আমার চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা নিতে পারেন আমার সাথে। আর জিনিসটা হচ্ছে, মেইন কথাটা হচ্ছে আপনার এখানে আসার পরে আপনি এখানে ডিটেলের জায়গায় ক্লেম অপশন থাকবে, এখানে ডিটেলের জায়গায় ক্লেম অপশন থাকবে। ক্লেমে ক্লিক দিলে অটোমেটিক আপনার কত টোকেন পাবেন সেটা এখানে শো করবে, ঠিক আছে। এরপরে এখন এখানে যখন আমি ক্লিক দিব আবার, তখন কিন্তু এখানে একটা উইথড্র অপশন চালু হয়ে যাবে। এখানে এই যে দেখছেন, এখানে আমার কিন্তু এই যে টোকেনটা আমরা যেটা টোকেনটা পাইতেছি এটা কিন্তু কী কালারের, এটা কিন্তু এই যে হলুদ কালারের। আর যে টোকেনটা দিবে আমাদেরকে সেই টোকেনটা হচ্ছে এই কালারের। এই টোকেনটা আমরা পাবো যখন এখানে উইথড্র টিপ দিব, এখানে অপশনটা চালু হয়ে যাবে। এই টোকেনটা যখন এক্সচেঞ্জে লিস্টেড হবে সাথে সাথে এখানে ক্লেম অপশনটা ওরা দিয়ে দিবে এখানে।
তো কোন এক্সচেঞ্জের ওয়ালেটটা আনবো সেই ওয়ালেটটা নিয়ে এখানে অর্ডার দিয়ে ক্লিক দিলে অটোমেটিক সেই ওয়ালেটে চলে যাবে, আর সেটা বিক্রি করে তখন আমরা এখানে নিতে পারবো। জিনিসটা হচ্ছে এরকম। তো যেহেতু আমি ভিডিওটা দিচ্ছিলাম, তো এটার মধ্যে ডিটেলস আবার বলে দিলাম। তো আপনি কীভাবে এখানে করবেন সেটাও বলে দিলাম। আপনি এই যে এগুলা কার্ডগুলো প্রতিদিন আপনি আপডেট করবেন, এই আর প্রফিট পাওয়ারটা বৃদ্ধি পাবে, আর সেটার উপর ভিত্তি করে আপনাকে এখানে টোকেন দেওয়া হবে। ঠিক আছে, এই হলো ব্যাপারটা। আমি এখন আপনাদেরকে বোঝাই দিলাম আপনারা কীভাবে মাঝখানে মনে রাখবেন, এইখানে এই টাস্কের জায়গায় ক্লিক করে টাস্কগুলো পুরো করবেন, আর এইখানে মাঝখানে স্টাডিতে ক্লিক করে এই কার্ডগুলো আপডেট করবেন, আর আপনার প্রফিট পার আওয়ার বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে এই যে 10 লেভেল করছি, এটা রিফিলটা, এটা আরেকটা কার্ড আমার খুলছে, এই জন্য আমি 10 লেভেল করছি। আপনারা এইভাবে করতে থাকবেন। আর্ন বাটনে ক্লিক দিয়ে এখানে এই আপনি যে সাবিগুলো পাইছেন সেই সাবিগুলো কিন্তু যে যতগুলো সাবি আপনি ক্লিন করছেন সেটার উপর ভিত্তি করে এখানে কিন্তু আপনাকে সমস্ত সাবিগুলো শো করবে এখানে। এটা যেমন না যে আপনার সাবি দিয়ে আপনার এখানে যখন করবেন, এই যে স্পিন ঘোরাবেন, স্পিন ঘোরা কিন্তু আপনার এখানে টোকেন ক্লেম হবে। এই যে আমি 1 লাখ টোকেন পেয়ে গেছি এখন, একটা পেয়ে গেছে। ঠিক আছে, এখন আবারও একটা সাবি যাবে আর 50,000 কয়েন যাবে। আমি আবার স্পিন দিলাম, স্পিন দিলে হ্যাঁ এই যে স্পিন ঘুরতেছে, তখন এখানে আপনার কিন্তু যে সাবিগুলো নিয়ে যাচ্ছে এখানে 1 মিলিয়ন দিচ্ছে। ঠিক আছে, এখন এই যে সাবিগুলো নিয়ে যাচ্ছে, সাবি কিন্তু কাউন্ট হয়ে গেছে আমার। আমি কতগুলো সাবি পাইছি, সাবিগুলো আমি যখন ইয়ার্ডবে ক্লিক দিয়েছি আপনাকে প্রথমে দেখাইছিলাম, এই যে কতগুলো সাবি হয়েছে এখানে 45টা, কি আমি 45 সাবি থেকে 45-এ থাকবে। হ্যাঁ, এটাতে কিন্তু আপনি আবার এখানে এই আনার সময় ক্লিক দিয়ে এখানে ক্লিক দিলে তখন আপনার এই যে স্পিনের জায়গাটা নিয়ে আসবে, এখান থেকে আপনি এগুলো করতে পারেন। তখন এখানে আবার যখন ক্লিক দেবেন আপনি আবারও এখান থেকে টোকেনও পাবেন, একটা সাবি কাটা যাবে 50,000 যাবে, এখানে আরও 1 মিলিয়ন পাইছে, 1 লাখ পাইছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আপনি 25টা আমার আছে, কি আছে 25টা কি দিয়ে আমি এখন ক্লেম করতে থাকবো। আবারও পাইছি 1 মিলিয়ন, মানে 1 মিলিয়ন। ঠিক আছে, এখন আবারও এই যে এটা দিয়ে আমি ক্লেম দিলাম। আবারও 1 মিলিয়ন, আচ্ছা 6 মিলিয়ন হয়ে গেছে। এখন আবারও দিলাম, এখানে কিন্তু ওদের একটা ক্যাম্পিং ছিল ইয়ারডাফের মধ্যে, 2 লাখ USDT, প্রায় 2 কোটি ডলার, 2 কোটি ডলারের মতো একটা ইয়ারডপ ছিল। এটাতে যারা জিতছে ইয়ারডপ, মানে তারা পাইছে। ও আমি যারা বলছিলাম মেইন একটা হলো এই যে বায়োমেট্রিক্সটা, মানে আপনি এখানে বায়োমেট্রিক্স করতেই হবে, মানে না করলে আপনি কিন্তু এলিজিবল হবেন। এরপরে এখানে বায়োমেট্রিক্স করার জন্য আপনি এখানে যে একটা অপশন থাকবে এয়ারড্রপের মধ্যে, এখানে এই যে বায়োমেট্রিক্সটা করার জন্য এখানে বায়োমেট্রিক্স করার জন্য আপনার এখানে এই যে
এখানে আপনার ইয়াটা বা করতে হবে, একটা বাউন্ডারি আছে, এখানে একটা অপশন থাকবে যেটা হলো আপনার লেখা থাকবে বায়োমেট্রিক্স ডেলি টাস্কের মাধ্যমে। ডেলি টাস্কের মাধ্যমে আমি যখন যাইব, এখানে আসার পরে ডেলি টাস্কের মাধ্যমে আমার একটা কি পাবো। যাই হোক, ডেলি টাস্কটা পুরো করার পর এখানে যখন টাস্ক পুরো করবেন, এখানে আপনার এই অপশানটার মধ্যে একটা অপশান থাকবে, আপনার বায়োমেট্রিক্স থাকবে, অথবা এখানে নিচে এখানে অপশানটার মধ্যে বায়োমেট্রিক্স থাকবে। বায়োমেট্রিক্স করার জন্য আপনি কী করতে হবে, এখানে আপনি যখন ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আপনি একটা অপশান আসবে, এই থ্রি ডট মেনু থাকবে, পরে একটা থ্রি ডট মেনুতে ক্লিক দিলে সেটিং থাকবে, সেটিংয়ে ক্লিক দিবেন। ক্লিক দিলে পরে আপনার রেডি বলবে, রেডি বললে আপনি পেজটা করবেন বায়োমেট্রিক্স করার জন্য। মানে যখন বায়োমেট্রিক্সে ক্লিক দিবেন তখন আপনার পেজটা আপনার করতে হবে, ভেরিফাই করতে হবে। পেজ ভেরিফাই করলেই আপনার বায়োমেট্রিক্সটা হয়ে যাবে। ঠিক আছে, বায়োমেট্রিক্সটা পাস না করলে এখানে তো বায়োমেট্রিক্সটা তখন লেখা আসবে যে বায়োমেট্রিক্স আপনার, এরপরে লাস্ট একটা কোড দেবে, সেই কোডটা এখানে একটা অপশান থাকবে, সেই কোডটা রিপ্লাই করে দেবেন, এতে আপনার কাজ শেষ। ঠিক আছে।